প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 17 বছর দেশপ্রেমিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, বিএনপির বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলার লেখার রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর ৭১ স্বাধীনতা যুদ্ধের সময় দেবে শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বিপন্ন করে দিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে এবং বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে রূপ প্রদান করেছে। ঠিক তার অনুসারী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিএনপির নেতা কর্মী এবং সাধারণ জনগণকে সাথে নিয়েই দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেই এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আজকে তারেক রহমান না থাকলে বাংলাদেশে এইরকম ফ্যাসিবাদী আন্দোলন তৈরি হতো না। এই আন্দোলনে অনেক লোকই অংশগ্রহণ করেছে, সেটা সিপিবি কন, বাসদ কন, যশোদ কন, জামাত কন, এনসিপি কন, অনেকেই অংশগ্রহণ করেছে, কিন্তু সেই আন্দোলনে মেজরিটি অংশগ্রহণ করেছে তারেক রহমানের নেতৃত্বে। আজকে তারেক রহমানকে যারা আজকে বিতর্কিত করতে চায়, তারা বাংলাদেশে যেমন স্বাধীনতার সময় বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে নাই, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে গড়ে উঠুক সেটা তার চাই নাই। অনুরূপভাবেই তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিবাদী হাসিনা উৎখাতের পরে আবারও তারা দেখছে বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পরিচালিত হবে। সেই রাষ্ট্রকে ব্যাহত করার জন্য আবার কিছু গুপ্ত সংগঠন নেমে পড়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের মাঝে মত তৈরি করার জন্য, যাতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু আপনারা মনে রাখবেন, তারেক রহমান কিন্তু এখনো নীরব আছে। তারেক রহমান যদি আবার হুঙ্কার দেয়, কোন গুপ্ত সংগঠন, কোন এনসিপি কিন্তু কিচ্ছু থাকবে না। আমরা কিন্তু নীরব আছি। আমরা যদি দেখি আবার বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনারা বাধা পাড়ায় পাড়ায় গ্রামে দুর্গ তুলে আমরা কিন্তু ঘর থেকে টেনে বের করবো। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমাদের মাঝে কিন্তু এই গুপ্ত সংগঠনের লোক লুকিয়ে থাকে বিভিন্ন প্রোগ্রামে, মিছিলে, কমিটি করার সময়। লক্ষ্য রাখবেন, যারা মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে, জেল খেটেছে, তাদেরকে এই পথ পদ্ধতি দিবেন। কোন গুপ্ত সংগঠনের লোকজনই আমাদের মাঝে ঢুকতে না পারে সেইভাবে খেয়াল রাখবেন। পাশাপাশি আওয়ামী লীগের কোন দলাল যেন আমাদের মিছিলে, আমাদের কমিটিতে ঢুকতে না পারে। বিএনপির নেতাদেরকে হুমকি থামকি দিয়ে কোনো লাভ হবে না, ষড়যন্ত্র করে লাভ হবে না। কারণ কিছু দল আছেন দলের ভাগ দিতে চান, এটা আমাকে বললেই তো আমরা দলের কিছু সিটের ভাগ দিতে পারি। কিছু দল আছে 30 দিনের আন্দোলন করেছেন, 30 দিনের আন্দোলন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। ওই দলগুলোর প্রতি একজন মহিলা দেখলাম বক্তব্যে বলেছেন, অত সোজা না, 30 দিনের আন্দোলন করে পুষ্কে একটা ছেলে বাংলাদেশের ক্ষমতা দখল করবে। রক্ত আপনাদের গরম, আমাদের রক্ত কি ঠান্ডা? এই বিএনপি নেতা কর্মী রক্ত কি ঠান্ডা? বিএনপি কালকে তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে, এদেশের তরুণ সমাজ ভোটের অধিকার চায়, ভোট নিশ্চিত করতে চায়। যার কারণে তরুণ সমাজ মাঠে নেমেছে ষড়যন্ত্রের বিরুদ্ধে।